মুর্শিদাবাদে হিন্দু মহিলাদের ধর্মান্তকরণের জন্য হুমকি দেওয়া হচ্ছে। কথাটি আমি বলছি না, এই অভিযোগটি নিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। বস্তুত পশ্চিমবঙ্গে শিক্ষকের চাকরি বিক্রি সংক্রান্ত শিক্ষা দুর্নীতিকে ধামাচাপা দিতেই মাননীয় মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একতরফাভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছেন। একে সাম্প্রদায়িক দাঙ্গা না বলে একতরফা হিন্দু নিধন যজ্ঞ বললেই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ হিন্দুরা কারো বাড়ি আক্রমণও করেনি বা লুটপাটও করেনি। এই দাঙ্গার শমশেরগঞ্জের হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে জেহাদি মুসলিম দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিহতের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী সঠিকভাবেই বলেছেন যে ওই 10 লক্ষ টাকা দিয়ে মাননীয় মমতা ব্যানার্জি তার স্বামী ও ছেলেকে ফিরিয়ে এনে দিক। সমাজ এই ধরনের বলিষ্ঠ চিন্তাভাবনার হিন্দু মাকেই চায়। হাজার হাজার মানুষ, বিশেষ করে হিন্দু মহিলারা ইজ্জত ও প্রাণ বাঁচানোর তাগিদে অন্যত্র বা মালদায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেই আশ্রয় শিবিরে মমতা ব্যানার্জির পুলিশ ব্যারিকেড করে রেখেছে, যাতে সেখান থেকে কোনো খবর বাইরে লিক না করে বা সাংবাদিকদেরও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবু যে সকল খবর সংবাদ মাধ্যম বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বেরিয়ে আসছে তা এক কথায় বলা যায় লোমহর্ষক। বাচ্চা বাচ্চা মুসলিম ছেলেরা মাসিদের বয়সী হিন্দু মহিলাদের কাছে স্বামী বাচ্চার বিনিময়ে ইজ্জত চায়। তাদের ইজ্জত দিলেই তবেই তাদের স্বামী বাচ্চাদের বাঁচিয়ে রাখবে, এই ধরনের খবর বেরিয়ে আসছে। পশ্চিমবঙ্গের মুসলিম বুদ্ধিজীবী সমাজ কি বলবেন? বাচ্চা বাচ্চা মুসলিম ছেলেদের এই ধরনের আচরণ বা কথাবার্তা ইসলাম সৃষ্টির আদিকাল থেকেই চলে আসছে। ইতিহাস তাই সাক্ষ্য দেয়। বিশ্বাস না হলে আসাদ নূর, লোপা রহমান ও আল মাসুদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাদের পাশের দেশ বাংলাদেশে তার জজ্জ্বলন্ত উদাহরণ আছে। 80 বছর বয়সী শেখ হাসিনা, যে নাকি আমাদের ঠাকুমা বয়সী হবে, তার অন্তর্বাস নিয়ে বাংলাদেশি মুসলমানরা যে ধরনের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে তাকে কিভাবে ব্যাখ্যা দেবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে? সম্মানিত দর্শক, ইসলামের ইতিহাসে এটা একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে। হিন্দু ধর্ম বা হিন্দু সমাজ মনে করে পরে দারেসু মাতৃবাদ, অর্থাৎ শ্রীভিন্ন পৃথিবীর সকল নারী মায়ের তুল্য। এই উন্নত চিন্তাভাবনা কি ইসলামে আছে? যদি থাকে তবে আবার আমার মুসলিম দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রাখছি, রেফারেন্স সহ কমেন্ট করে জানাবেন। একটি কোচিং সেন্টারে হিন্দু মাস্টারমশাই যে অভিজ্ঞতার কথা জানিয়েছেন তা তার মুসলিম ছাত্ররাই, যাদের তিনি আগের দিনও পড়িয়েছেন, তার বাড়িতে আক্রমণ চালিয়ে লুটপাট করে এবং মহিলাদের অসম্মান করে। মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে অনেক নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে, যেমন কুণাল ঘোষ দিচ্ছেন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। এবার আবার বিজেপি রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদারের মুখ থেকে নতুন তথ্য পাওয়া গেল। গোটা গ্রাম পুরুষশূন্য ছিল। মুসলিম দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে ধর্ম পরিবর্তনের জন্য হুমকি দিয়েছে। যে ঘটনাগুলো আমরা আকসার বাংলাদেশে দেখি, সেখানে দেখা যায় চাকরিরত হিন্দুদেরকে হুমকি দিয়ে বা জোরপূর্বক ধর্মান্তকরণ করা হচ্ছে। বাংলাদেশে চাকরি করতে হলে হিন্দুদের ধর্ম পরিবর্তন করতেই হবে। এক স্কুলের হিন্দু দিদিমণিকে জোর করে মারধর করে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। এই ভিডিও আমরা সমাজ মাধ্যমে দেখেছি। সারা পৃথিবীতে ইসলামের বিস্তার কিভাবে হয়েছে তা শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর একটি চিত্রের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
এক হাতে তরবারি, অন্য হাতে কোরআন নিয়ে ইসলাম ধর্ম প্রচারকরা সারা পৃথিবীতে ইসলামের বিস্তার ঘটিয়েছেন, কারণ ইসলাম নাকি শান্তির ধর্ম। সারা পৃথিবীতে 56টি মুসলিম দেশ। সম্মানিত দর্শক, কোথাও কি শান্তি আছে? কথাটি আমার নয়, কলকাতা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শ্রী মাসুম আক্তারের। সারা পৃথিবীতে 56টি মুসলিম দেশ থাকতেও তবলিগ জামাতের হেড অফিস কেন হিন্দু ভারতবর্ষের দিল্লিতে? এর থেকে এটাই প্রতীয়মান হয় যে 56টি মুসলিম দেশে তবলিগ জামাত স্থান পায়নি। সৌদি আরবে তবলিগ জামাত ও মাইকে আজান দেওয়া নিষিদ্ধ। সম্মানিত দর্শক, আমাদের কেন ভোরবেলায় চিৎকারে আজান শুনতে শুনতে ঘুম ভাঙতে হবে? কেন? আমরা তো ইসলাম বিশ্বাস করি না, আমাদের আজান শুনতে হবে কেন? আমরা যদি মসজিদের সামনে গিয়ে চিৎকারে হনুমান চল্লিশা পাঠ করি বা হরে কৃষ্ণ কীর্তন করি, তাহলে কেমন হবে? আসলে হিন্দু ধর্ম এবং হিন্দুরা সহনশীল জাত। তারা প্রত্যেকের ধর্মকেই সম্মান করে। আমরা নিজ ধর্মে আস্থাশীল এবং পরধর্মের শ্রদ্ধাশীল। হিন্দুদের এই দুর্বলতাকে কাজে লাগেই সারা ভারতবর্ষ জুড়ে ইসলামের বিস্তার ঘটাচ্ছে মুসলমানরা। বাংলাদেশের এক হুজুর মামুনুল হক বলেছেন, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা শব্দগুলি ইসলামে নেই, ওগুলো একমাত্র পাওয়া যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংবিধানে। আমরা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে এত লাফাই, কিন্তু মুসলিম সমাজ কি এই ধারণাগুলো মানে? যদি মানত, তাহলে ভারতে ইসলামের আগমনে কালখণ্ড থেকেই এত সাম্প্রদায়িক দাঙ্গা হতো না। দেশভাগের মধ্য দিয়ে মুসলিমরা তাদের হিস্সা পাকিস্তান বুঝে নিয়েছে। এখন তাদের লক্ষ্য ভারতবর্ষের প্রতি। ওয়াকফ বিল পাস হয়েছে দিল্লি পার্লামেন্টে, তার জন্য মুর্শিদাবাদের হিন্দুরা কেন দায়ী হবে? মুর্শিদাবাদ থেকে কি বিজেপির এমপি নির্বাচিত হয়েছে? আসলে ভারতীয় উপমহাদেশে কথায় কথায় হিন্দুদের উপর আক্রমণ চালানো, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা এবং হিন্দু মহিলাদের অসম্মান করা বা ধর্ষণ করা মুসলিমদের সহজাত প্রবৃত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো বেরিয়ে আসছে, সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান বাংলাদেশে হিন্দু মেয়েদের ধরে ধরে জোরপূর্বক মুসলিম বৃদ্ধদের সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে, কারণ ইসলামের 4টি বিবাহ ফরজ। তাই তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির সাহেব সঠিক বলেছেন যে মুর্শিদাবাদে 30% হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ফাঁসিয়ে দেওয়া হবে। বাস্তবে আমরা তাই দেখতে পাচ্ছি। এই বক্তব্যটির জন্য হুমায়ুন কবির সাহেবকে কোনো আইনগত সমস্যার সম্মুখীন হতে হয়নি। মাননীয় মমতা ব্যানার্জি চাই 30% মুসলিম ভোট। এই জন্য তিনি যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। আর আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে সব কিছু ভুলে বসে আছি। আজ মুর্শিদাবাদ হচ্ছে, কাল যে আপনার এলাকায় ঘটবে না তার কি গ্যারান্টি আছে? একবার বাংলাদেশ থেকে মুসলমানদের তারা খেয়ে এপারে এসে ধর্মনিরপেক্ষ বনে গেছে, এবার এখান থেকেও পালাতে হলে যাবেন কোথায়? সে চিন্তা কি বাঙালি হিন্দুরা করছেন? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।